ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম অধ্যায়, দ্বাদশ স্কন্ধ, মায়া বৈভব। এত শুনি সৌনকাদি কহে সুতপতি, তদন্তর কৃপসঙ্গ কহ মহামতি। সুত কহে শোনো সবে অপূর্ব কথন, মায়াতে নির্মিত বিশ্ব জানিল তখন। যোগ মায়া বলে তুমি জানিতে পারিলে, বিষ্ণুর চরণে তবে শরণ লইল। মার্কণ্ড কহে হরি তুমি দয়াময়, যে পদে বিপন্ন জন পায় হে অভয়। সেই পদমূলে আমি লইনু শরণ, তোমায় মায়ামুগ্ধ জগতের জন। জগতে প্রকাশ সদা সেই মায়া হয়, তাহাতে পণ্ডিতগণ সদা মুগ্ধ রয়। এইরূপে মার্কেন্ডেয় দৃঢ় করি মন, করিতে লাগিল ক্রমে কালের যাপন। একদিন রুদ্রদেব রুদ্রাণীর শনে বেষ্টিত হইয়া সব অনুচর করে, আকাশে ভ্রমণ করে বিশ্ব আরোহণে। ঋষিবরে দর্শন করে সেই ক্ষণে, তনন্তর ঋষিরাজে হেরিয়া পার্বতী, সবিনয়ে কহে তবে শঙ্করের প্রতি। হেরো ভূতনাথ এই মহাঋষিবর, আত্মামন ইন্দ্রিয়েতে সংযত তৎপর। সংযত করিয়া সবে অবস্থিতি করে, ঝটিকার অবসানে যেরূপ সাগরে। মৎস্য আদি জলজন্তু যেইভাবে রয়, সেই মতে আছে দেখো ঋষি মহাশয়। অতএব মহেশ্বর ধরহ বচন, তপস্যার ফল এরে দাও এইক্ষণ। ভবানীর কথা শুনি দেব মহেশ্বর, হাস্যাননে মৃদুভাষে করেন উত্তর। কোনো ফল বাঞ্ছা নাহি করে ঋষিবর, অন্য কি কহিব আমি শুনহ অপর। মুক্তি বাঞ্ছা নাহি তার শুনব রাননা, চলহ ঋষির সহ করি আলোচনা। সাধু সঙ্গ হয় এই জগতেরও সার, শ্রেষ্ঠ লাভ মানবের শাস্ত্রেরও বিচার। এই কথা কহি হর ঋষি পাশে যায়, কিন্তু ঋষি স্থিরভাবে রহিল তথায়। যেহেতু অন্তর্বৃদ্ধি রুদ্ধ করেছিল, বিশ্ব আত্মা দুইজনে কিছু না জানিল। জগতের আত্মা সেই পরম কারণে, ঈশ্বর ঈশ্বরী আসে না জানিল মনে। যে কথা জানিয়া তো সেথা দেবতা মহেশ, যোগমায়া যোগে হৃদয়ে করিল প্রবেশ। বায়ু যথা ছিদ্রপথে করে আগমন, সেই মতো ভোলানাথ করেন গমন। তড়িত সদৃশ সেই মহাজটাধর, ত্রিনয়ন চতুর্ভুজ কৃপ্তি পটাম্বর। প্রভাত ভাস্কর সম উন্নত হৃদয়, অস্ত্রধারী মহেশ্বরে দেখে সে সময়। আপন হৃদয় মাঝে শরীরে ভিতরে, অকস্মাৎ আবির্ভূত দেখিল শঙ্করে। বিস্ময় মানিয়া ঋষি কহিল তখন, কোথা হতে এই রূপ আসিল এখন। এত ভাবি সমাধি সে তখনই ছাড়িল, নিমিলিত আঁখি মুনি মিলিয়া দেখিল। সহদেবগণ আর দেবী ভাগবতী, আসিয়াছে তার পাশে দেব উমাপতি। তবে ঋষি নত শিরে করে নমস্কার, স্বাগতে জিজ্ঞাসা করে তবে বারবার। সগণ দেখি দেবে সহিত দেবে করিল পূজন, এক কত মতে মহাদেবে করিল স্তবন। তুমি দেব সর্বেশ্বর আত্মার কারণ, সত্য রজ গুণে সদা হও বিভূষণ। মুনির স্তবেতে তুষ্ট হয়ে মহেশ্বর, পরম অন্তরে তবে কহে তদন্তর। বর মাগর শিবর হইবে মঙ্গল, মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমার সকল। বরদাতা অধীশ্বর আমি সুনিশ্চয়, তোমাদের দর্শন কহু নিষ্ফল না হয়। মনেতে জানিবে তুমি মানব সকল, আমাদের কাছে মুক্তি লভয়ে কেবল। যে সকল দ্বিজ করে সদা সদাচার, নিষ্কাম অন্তর যার শূন্য অহংকার। দয়াযুক্ত হয় সদা যত প্রাণীগণে, আমাদেরও ভক্তি বলি ভাবে মনে মনে। তবে তাহাদের প্রতি লোকপালগণ, সর্বদা তাদের করে অর্চন বন্দন। কেবল সে লোকপাল নহে মহামতি, আমি ব্রহ্মা আর এই জগতের প্রতি। আমার বন্দনা তারি করি অনুক্ষণ, তোমারে কহিনু তবে বিশেষ বচন। এই সব সদাচারী দ্বিজগণ যত, আমি হরি ব্রহ্ম আত্মা অন্য জীব কত। কিছুমাত্র ভেদ তাহে নাহে দর্শন, অতএব তোমার যে করিব ভজন। জলময় নদ নদী তীর্থ কভু নয়, শিলাময় শালগ্রাম দেব নাহি হয়। পবিত্র করিতে পারে বহুকালে তবে, দৃশ্যমাত্র তোমাদের সুপাত্র পবিত্র সবে। দ্বিজপদে আমি সদা করি নমস্কার, আর কি কহিব ঋষি তত্ত্বকথা সার। একান্ত চিত্তেতে যেই করে আলোচন, বাক্যাদি সংযম আর করে উদ্ধায়ন। সেই জন ধরে মম রূপ বেদময়, কহিলাম এই কথা হে মহাশয়। আর এক কথা শুনো হে ঋষিবর, তব নামে উদ্ধারিবে পাপী যত নর। তোমাদের দেখি যত মহাপাপীগণে, অনায়াসে মুক্তি তারা পাবে সেই ক্ষণে। সুত কহে সৌনকাদি শুনো বিবরণ, শঙ্করের ধর্মবাক্য করিয়া শ্রবণ। বহু কষ্ট পায় ঋষি বিষ্ণুর মায়ায়, মহেশের বাক্য ক্লেশ দূর হয়ে যায়।
চঞ্চল মানস তার সুস্থির হইল, করজোড়ে শিবপ্রতি কহিতে লাগিল, হে ঈশ্বর, এই কথা জিজ্ঞাসি তোমায়, জগত ঈশ্বর করে শাসন যাহায়, তিনি তাহাদের কেন করেন স্তবন, এলীলা বুঝিতে বল পারে কোন জন, ধর্ম শিক্ষা দিতে সেই ধার্মিকের গণ, নিজে নিজে করে তারা ধর্ম আচরণ, তাই ইহাতে আমার এই হয় অভিপ্রায়, বর্তমান কার্য হয় আপন মায়ায়, যথা ভান করি ব্যক্তি নিজে ভান করে, সেই মতো ভগবান নিজ মায়া ধরে, খর্ব করিবারে নারে আপন প্রভাব, তোমার মায়ায় প্রভু নাহিক অভাব, মন দ্বারা এই বিশ্ব সৃজিয়া বিশেষ, আত্মরূপে তার মাঝে করহ প্রবেশ, গুণ দ্বারা তারপর ওহে মহেশ্বর, কর্তা সমপ্রতিভাত হও নিরন্তর, গুণের নিয়ন্তা তুমি ত্রিগুণ ধারক, অদ্বিতীয় একমাত্র বিশ্বের পালক, সকলের গুরি তুমি ও ব্রহ্মময় হরি, ভগবান তব পদে নমস্কার করি, অতএব ভবপতি তোমার দর্শন, এই মম বর হয় শৃণতি লোচন, আর কিবা বর আমি প্রার্থনা করিব, চরণ দর্শনে নাথ পবিত্র হইব, অধাবি বাসনা মম করহ পূরণ, তব পদে যেন ভক্তি থাকে অনুক্ষণ, অচ্যুতের প্রতি আর তব ভক্তগণে ভক্তি জেনে করিয়া আমি সদা শুদ্ধ মনে, বরদাতা তুমি প্রভু কি কহিব আর, এই বরদান তুমি করো এইবার, সুত কহে সৌনকাদি করহ শ্রবণ, মুনি গবর এই রূপে করিল পূজন, বৌস্তব করে বনি বেদ অনুসারে, ভগবান কহে তারে হর্ষ সহকারে, ওহে মহাঋষি ধরো আমার বচন, মনমত বর তুমি করহ গ্রহণ, দেবতার শ্রেষ্ঠ আমি জানিবে নিশ্চয়, আমা হতে মানবের মুক্তি লাভ হয়, ওহি ঋষি কহি আমি বিশেষ বচন, মহাপুরুষের ভক্ত তুমি একজন, সমুদয় কল্প যবে হয়ে যাবে শেষ, তেজস্বী তোমার কীর্তি রটিবে বিশেষ, ত্রৈলাকি জ্ঞান ঝবে অক্ষর অময়, পুরাণে আচার্য তুমি হও মুনিবর, এই রূপে মুনিবরে করিবর দান, ভগবতী সহপ্রভু করিল প্রস্থান, মার্কেন্ডেয় তপস্যাদি কার্য সমুদয়, ভগবান মায়া যাহা দেখে মহাশয়, এই সব কথা দেব কহি পার্বতীরে, প্রস্থান করিলা শেষে আপন মন্দিরে, কি আর কহিব আমি ওহি ঋষিবর, ভগবত মধ্যে তিনি হলেন প্রবর, হরিতে একান্ত ভক্তি তাহার হইল, পৃথিবীর মাঝে সদা ভ্রমিতে রাগিল, অদ্ভুত হরির মায়া করিল দর্শন, তোমাদের কাছে তাহা করিনু বর্ণন, মায়ার স্বরূপ যারা না জানে নিশ্চয়, সেই সব জ্ঞানহীন মানবেরা কয়, মার্কিণ্ডে অনুভূত এই মহামায়া, বহুকাল প্রবর্তিত হয় মাত্র ছায়া, এই কথা যেই জন করই শ্রবণ, সংসার যাতনা তার না হয় কখনো, ভাগবত কথা হয় সুধার সাগর, সুবোধ রচিল গীত অতি মনোহর, ইতি মায়া বৈভব। 11 অধ্যায় ক্রিয়া যোগ কথন। সৌনকাদি মুনি কহে ওহে সুতবর, কহিলে বিশেষ তত্ত্ব মদির গোচর, জিজ্ঞাসিব এক কথা তোমারে সম্প্রতি, চেতনা মাত্রেতে হয় দেবনারায়ণ, তান্ত্রিকে তার যেই কালে করে উপাসনা, নানা মতে তারা সবে কল্পনা করয়, এই কথা আমাদের কহ মহাশয়, ক্রিয়াযোগে জানিবারে ইচ্ছা হয় মনে, এই কথা সুতবর কহ সেই ক্ষণে, যে কার্য করিলে যত জীবমুক্ত হয়, সে কথা আমারে দেব কহ মহাশয়, সুত কহে গুরুপদে করি নমস্কার, সে কথা কহিব আমি নিকটে তোমার, বেদতন্ত্রে বিসূর্যে বিভূতি কথন, ব্রহ্মাদি আচার্য যাহা করিল বর্ণন, সেই কথা মন দিয়া শুনো মুনিবর, নির্মিত বিরাট মূর্তি অতি ভয়ঙ্কর, তাহাতে ত্রিভুবনত্রয় ভুবনত্রয় দর্শন হয়, চেতনা বিশিষ্ট তাহা জানিবে নিশ্চয়, বিরাট পুরুষরূপ জানিবে ইহাই, পৃথিবী ইহার পদ শুনো কহিতাই, স্বর্গলোক ইহার যে মস্তক গঠন, আকাশ ইহার নাভি সূর্য যে নয়ন, বায়ু যে নাসিকা হয় দিক যে শ্রবণ, প্রজাপতি মেঢ্র হয় শুনো বিবরণ, আপন যে কাল যে আপন বায়ু শুনো মহামতি, লোকপাল দুই বায়ু মান নিশাবতী, গুরযুগ্ম ভুর হয় যেন রবির নন্দন, জ্যোৎস্না সদা হয় তার সুদৃশ্য দশন, লজ্জা ভয় অধষ্ট ভ্রমহাস্য হয়, বৃক্ষরাজি লোম তার কেশ মৃগচয়,
ভুলোক মানব দেহ যেরূপে নির্মাণ, আপন বিতস্তি সাত দেহ পরিমাণ। সেরূপ বিরাট দেহ জানিবে নির্মিত, সপ্ত যে বিতস্তি তাহা হবে পরিমিত। কৌস্তব ধারণচ্ছলে চৈতন্য ধারণ, ইহাকেই কহে লোকে বিশুদ্ধ জীবন। সাক্ষাৎ শ্রীবৎস যাহা হৃদয়ে ধারণ, তাহাই প্রতিভা হয় বিশ্ব বিমোচন। বনমালা রূপে তিনি স্বীয় মায়া ধরা, আর শোনো ছন্দময় পীতবাস পরা। আর যে করেন তিনি প্রণব ধারণ, ব্রহ্মা সূত্র রূপতার ত্রিমাত্র কথন। সংখ্যাযোগের উপকর্ণে কুণ্ডলন মকর, মস্তকেতে ব্রহ্মপদ ভূষণ সুন্দর। বসিয়া আছেন সেই অনন্ত আসনে, যাহা হয় জ্ঞান আদি যুক্ত সত্য শনে। প্রাণতত্ত্ব রূপ গদা করেন ধারণ, জলতত্ত্ব শঙ্খ তেজ তত্ত্ব সুদর্শন। ঔষি চর্ম আকাশের তত্ত্বতমময়, কাল রূপ শ্রাঙ্গ ধনু জানিবে নিশ্চয়। কর্মময় তুনির সে হস্তেতে ধারণ, বানুরূপ হয় এই ইন্দ্রিয়াদিগণ। ক্রিয়াশক্তিযুক্ত মন রথ তার হয়, পঞ্চচেতন মাত্রা রূপ কহিন নিশ্চয়। মুদ্রা দ্বারা ভয়াদি রূপের প্রকাশ, সূর্যের মণ্ডল তার পূজারও আবাস। দীক্ষা দ্বারা যে সংস্কার আত্মার ঘটয়, শাস্ত্রের বচন ইহা মিথ্যা কভু নয়। ভগবান প্রতি সেই পরিচর্যা করে, স্বীয় পাপ ক্ষয় তার হইবে সত্তরে। এই রূপে দ্বিজবর জানিও সকল, আর তার কথা শুনো হইবে মঙ্গল। হস্তস্থিত লীলাপদ্ম যাহা দৃশ্য হয়, ঐশ্বর্যাদি ছয় গুণ জানিবে নিশ্চয়। ধর্ম আর যশ যার চামর বজন, ছত্ররূপ হয় তার বৈকুণ্ঠ ভুবন। কৈবল্য রূপের গৃহে অভয় যে হয়, কহিলাম তত্ত্বকথা শুনো মহাশয়। বেদত্রয় রূপ তার গরুড় ব্রাহ্মণ, স্বয়ং সে যজ্ঞরূপ শুনো মুনিগণ। আর শুনো বিজবর অপূর্ব কথন, প্রদ্যুন্ন অনুরুদ্ধ কৃষ্ণ আকর্ষণ। এই চারি শ্রেষ্ঠ মূর্তি জানিও নিশ্চয়, এই মূর্তি গুহ যাহা বেদোক্ত হয়। দেবতা কারণ সেই হয় ভগবান, নিজ মহতত্ত্বপূর্ণ রহে সর্বস্থান। আপন মায়াতে বিশ্ব করেন সৃজন, তাহার মায়ায় পুনঃ হয় বিনাশন। এই হেতু ব্রহ্ম আদি নামে খ্যাত হয়, ভক্তজনে জ্ঞান রূপে আত্মাতেই রয়। হে কৃষ্ণ অর্জুন সখা বৃষ্ণি বংশ সার, বিঘ্নকারী ক্ষত্র বংশ করিলি সংহার। হে গোবিন্দ তব যশ গায়ে সর্বজন, নারদাদি ঋষি যত করেন চিন্তন। তব যশ গান করে গোপনারী দল, শ্রবণে তোমার নাম হয় যে মঙ্গল। ভক্ত রক্ষা করি হরি দেবনারায়ণ, শয্যা হতে প্রাতকালে উঠি যেই জন। তোমার চরিত্র বার্তা কহি এক মনে, সেই যায় শীঘ্রগতি বিষ্ণুর সদনে। অবিলম্বে ব্রহ্মপদ প্রাপ্ত সেই হয়, ব্রহ্মারে জানিতে সেই পারিবে নিশ্চয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, ক্রিয়াযোগ যাহা কথা হয় যাহাতে প্রচার। ইতি ক্রিয়াযোগ কথন। দ্বাদশ অধ্যায় ভাগবত মাহাত্ম্য। সুত কহে হরিপদে প্রণতি আমার, মুনিগণ পদে আমি করি নমস্কার। অসংখ্য প্রণতি করি দ্বিজের চরণে, সনাতন ধর্ম আমি কহিব এক্ষণে। সে সকল কথা মোরে সবে জিজ্ঞাসিলে, শ্রবণের যোগ্য তাহা সকলে শুনিলে। কহিলাম তত্ত্বকথা ব্যাসের কৃপায়, কৃষ্ণের চরিত্র যত কহিনু বর্ণন। অদ্ভুত সে লীলা কথা করিনু বর্ণন। ভগবান ঋষিকেশ সেই নারায়ণ, ভক্তাধীন ভগবান পাপনাশকারী। সর্বস্থানে বিরাজেন মুকুন্দ মুরারি, তাহার স্বরূপ আমি কহিনু নিশ্চয়। জগৎ উৎপত্তি স্থিতি তাহাতে প্রলয়, আমাদের কাছে যাহা করিনু বর্ণন। ভক্তিযোগে তদাশ্রয়ী বৈরাগ্য কথন, মমভাসে অবহেলে শ্রবণ করিলে। পরীক্ষিতে উপাখ্যান শুনিলে সকলে, নারদের উপাখ্যান অপূর্ব কাহিনী। পরীক্ষিতে কি কহিলা শোকদেবে তিনি, সেসব সংবাদ আমি কহিয়াছি তবে। পরীক্ষিত প্রাণত্যাগ শুনিয়াছ সবে, মহানন্দেশ সকল করিনু বর্ণন। বিদুর উদ্ধব যত কথোপকথন, বিদুর মৈত্র কহে সংবাদ সকল। পুরাণ সংহিতা যত কর্মাদি মঙ্গল, সে সকল শুনিয়াছ আমার সদনে। প্রাকৃতিক দৃষ্টি যেন যত যেন সর্বজনে,
সপ্তস্বর্গ বিকারাদি ব্রহ্মাণ্ড সৃজন, বিরাট পুরুষ কথা করিনু বর্ণন। তাদের স্বরূপ আমি কহি বিধিমতে, সূক্ষ্ম স্থূলগত কালগতি নাভিপদ্ম হতে। ব্রহ্মার উৎপত্তি হয় সুনসারোদ্ধার, সমুদ্র হইতে এই পৃথিবী উদ্ধার। মহাদৈত্য হিরণাক্ষ হইল নিধন, এই সব কথা আমি করেছি বর্ণন। স্বর্গমর্ত রসাতলে সৃষ্টি যাতে হয়, স্বয়ংভুব মনু সৃষ্টি যাহি সমুদয়। রূপবিদ্যা প্রকৃতি যে হয়েছে বর্ণিত, ভগবান মহামুনি কপিল গ্রহিত। দেবাহুতি সহতার কথোপকথন, নবব্রহ্ম সমুৎপত্তি দক্ষের মোক্ষণ। পৃথুর চরিত্র আর ধ্রুবের চরিত, এ সকল কথা পূর্বে হয়েছে কথিত। নারদ সংবাদ প্রিয় ব্রত উপাখ্যান, ভরত চরিত্র পূর্ব হয়েছে ব্যাখ্যান। দ্বীপ সিন্ধু পর্বতাদি বর্ষ স্রোতস্রোতী, কহিয়াছি অপূর্ব যে সব ভারতী। পূর্বে কহিয়াছি আমি এদের বিষয়, জ্যোতিষ চক্রের স্থল পাতাল নিচয়। নরকে স্থান যত করেছি বর্ণন, কহিয়াছি অপুত্র যে দক্ষের জনন। দক্ষ কন্যা পুত্র হয় প্রচেতা হইতে, পূর্বে কহিয়াছি আমি অপূর্ব ভারতী। জ্যোতিষ চক্রের স্থল পাতাল নিচয়, নরকে স্থান আমি করেছি বর্ণন, কহিয়াছি অপূর্ব যে দক্ষের জনন। দ্রক্ষ কন্যা পুত্র হয় প্রচেতা হইতে, দেবাসুর নররাগ জন্ম পৃথিবীতে। তির্যক ও খগাদির উৎপত্তি বর্ণন, মৃত্যাসুর জন্ম নাশ দিতিপুত্রগণ। দৈত্যরাজ উপাখ্যান প্রহ্লাদ চরিত, অপূর্ব কাহিনী সব হয়েছে বর্ণিত। গজেন্দ্র মোক্ষণ যত মন্মন্তর আর, হয়গ্রীব আদি সব বিষ্ণু অবতার। মৎস্যকূর্ম সিংহরূপ নরসিংহ রূপ যে বামন, অমৃত লাভের তরে সমুদ্র মন্থন। মহাযুদ্ধ অসুরের সহদেবগণ, ইক্ষাকুর জন্ম আর বংশের কীর্তন। প্রদ্যুম্ন বংশেরও রাজার বংশ ইলা উপাখ্যান, চন্দ্র আর সূর্য বংশ প্রকৃতি আখ্যান। মৃগরাজ কাহিনী যে বংশেরও ভিতর, রামচন্দ্র দাশরথী দয়ার আধার। তাহাতে সবার হয় পাপের মোচন, জনকের জন্ম আর নিমি বিনাশন। পৃথিবী নিক্ষত্র হয় ভৃগুরাম হাতে, কহিয়াছি এই সব সবার সাক্ষাতে। ঐল সমবংশ আর ভরতের কথা, দুষ্মন্ত নহুষ আর শান্তনু বারতা। আমাদের তাহাদের পুত্রগণ যজাতিত নয়, যদু বংশাবলী যত আছে সমুদয়। এই বংশে নারায়ণ জন্ম লভিল, বসুধব গৃহে হরি উদ্ভূত হইল। নন্দালয় নন্দ গৃহে উদহইয়া উদয়, ও অঘাত সুর ঘাতি সেই দেবদয়াময়। শিশুকালে পুতনারে করিল নিধন, তৃণাবর্ত আদি যত দৈত্য বিনাশন। ব্রহ্মাকৃত বৎসচূর্য আদি কার্য যত, ধেনুক প্রলম্বে পরে করিল নিহত। দাবাগ্নিতে গোকুলের করেন রক্ষণ, নন্দের মঙ্খন আর কালীয় দমন। কন্যাদের ব্রতচর্যা বিপ্র অনুতাপ, যজ্ঞপত্নী সন্তোষাদি বিবিধ কলাপ। বৃন্দ্র আর সুরভীর যজ্ঞ বিবরণ, উদ্ধার করিল হরি গিরি গোবর্ধন। নিশাতের রাসের ক্রীড়া লইয়া যুবতী, কেশির নিধন শঙ্খ চূড়ের দুর্গতি। পরে ব্রজপুরী কয় অক্রূরা গমন, ব্রজস্ত্রী বিলাপ আর রামকৃষ্ণের গমন। চানুর মুষ্টিক গজ কংসের বিনাশ, মথুরা দর্শন আদি গুরুগৃহে বাস। মৃত গুরুপুত্রে আনি প্রদান করিল, জরাসন্ধে আক্রমণ সৈন্য বিনাশিল। যবনদীপতি বধ কুশস্থলে বাস, স্বর্গেতে সুধর্মাপুরী করেছে প্রকাশ। পারিজাত হরণাদি রক্ষিণী প্রণয়, মহাযুদ্ধে মহাদেব হয় পরাজয়। বানভুজচ্ছেদ আর তনয়া হরণ, পরে বহু রাজগণে করিল হনন। এ সকল কথা আমি করেছি প্রকাশ, কুরুপাণ্ডবের যুদ্ধে ভূপতি বিনাশ। আর বলিয়াছি বারাণসীর দাহন, বিপ্রশাপে যদুবংশ সমূল নিধন। বসুদেব উদ্ধবের কথা মনোহর, আত্মজ্ঞান কর্ম আদি শ্রবণ সুস্বর। যোগ প্রভাবেতে হরি লীলা ত্যাগ করে, তোমাদের কাছে সব করি শ্রদ্ধা ভরে। যুগধর্ম কলিধর্ম সকল প্রলয়, পরীক্ষিত দেহত্যাগ কার্য সমুদয়। বেদর বিভাগ মার্কেন্ডেয় উপাখ্যান, অদ্ভুত কাহিনী সব হয়েছে ব্যাখ্যান। ঈশ্বর লীলা আদি যত অবতার,
কর্ম আদি সমুদয় করিয়া বিস্তার, তোমার নিকটেতে করিছে কীর্তন, অদ্ভুত কাহিনী সব করহ শ্রবণ। যদি কোনো জন হয় পালি পতিত স্খলিত, ক্ষুধায় বিভসঙ্গ হইয়া পীড়িত, উচ্চস্বরে হরিনাম করে উচ্চারণ, সর্বপাপে মুক্ত তবে হয় সেই জন। জীবেদি শ্রবণ করে প্রভাব তাহার, নাম ও কর্ম কীর্তন যে করে বারবার, ভগবান তার চিত্তে করিয়া প্রবেশ, নানাবিধ পাপ তার করেন নিঃশেষ। সূর্য যথা প্রকাশিয়া নাশেন অন্ধকার, বাতি হাতে মেঘ যথা ধায় অন্যধার। সেই মতো মানবের পাপেরও মোচন, কৃষ্ণ নাম উচ্চারণে জানিবে তখন। এ কথাতে কৃষ্ণের নাম মাত্র নাই, সে সকল মিথ্যা কথা জানিবে সদাই। ভাগবত গুণ যাহে প্রকাশিত হয়, সত্য মঙ্গল তাহা হয় পুণ্যময়। যাতে শ্রীকৃষ্ণের কাছে যশেরও কথন, রমণীয় হয় তার সর্বদা নূতন। মনেতে উৎসাহ তাহে হয় নিরন্তর, শুষ্ক হয় মানবের দুঃখেরও সাগর। ঈশ্বরেতে কর্ম যদি অর্পিত না হয়, নিরন্তর সেই কর্ম হয় দুঃখময়। শ্রীকৃষ্ণের চরণেতে ভক্তি আছে যার, অশুভ বিনাশ তার হয় অনিবার। শুদ্ধ সত্যি লাভ হয় শ্রীকৃষ্ণের নামে, বৈরাগ্য উদয় হয় এই ধরাধামে। আত্মভূত সর্বপাস্য যিনি নারায়ণ, সর্বদা ভজনা তারে করে মুনিগণ। সে কারণে সর্বশ্রেষ্ঠ তোমরা ব্রাহ্মণ, মহাভাগ হও সবেই জানি বিলক্ষণ। ব্রহ্মা ইন্দ্র শঙ্করাদি স্তব করে যার, সেই নারায়ণ পদে করি নমস্কার। অজ ও অনন্ত তিনি অদ্ভুত মুরারি, জগতের সৃষ্টি স্থিতি আর লয়কারী। সর্বশক্তিমান সেই সর্বমূলাধার, তাহারও চরণে আমি করি নমস্কার। তাহারও মাহাত্ম্য যত শুনিলে সকল, তখন কহিব বাক্য পরম মঙ্গল। প্রকাশিত শ্রীহরির লীলা মনোহর, তাহাতে নিমগ্ন সদা যাহার অন্তর। পরমার্থ প্রকাশক সেই বেদব্যাস, পুরাণ সংক্ষিতভাবে করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত আনে অবনীতে। স্বীয় সুখে চিত্ত তার পরিপূর্ণ হয়, অন্য দ্রব্যে কভু তার রতি নাহি হয়। তার পদে অসংখ্য যে আমারও প্রণতি, সুবোধ মাগিছে হেন তাহির হেমতি। ইতি ভাগবত মাহাত্ম্য। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ত্রয়োদশ অধ্যায়ে শ্লোক সংখ্যা বিবরণ শুনবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।